আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, পিন্দি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল। বাসার সামনে আয়, ময়লা পানি রেডি আছে। হাদির ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে এমনটাই লিখেছিলেন একজন ব্যবহারকারী। জবাবে ওই ব্যবহারকারীর বাসার ঠিকানা চেয়েছিলেন হাদি। পাল্টা মন্তব্যে তিনি লেখেন, সামান্য ময়লা পানিতে আমরা কিছুই বলবো না, ভোট ও দোয়া চেয়ে চলে আসব। বুকে গুলি চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে কোনো প্রতিবাদ করব না। আমাকে ভালোবাসার অধিকার থাকলে ঘৃণা করার অধিকারও থাকতে হবে। শেষমেশ গুলি চলল, তবে বুকে নয়, মাথায়। কয়েক সেকেন্ডের মধ্যে মাথাটা এফর ওফর করে দিল ঘাতকের নির্মম বুলেট। প্রতিবাদের সময়টুকুও পেলেন না শরীফ ওসমান হাদি। ঘটনার দুদিন আগেই সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। একা একা ঘোরেন, প্রচারণা চালান, জীবন নিয়ে শঙ্কায় ভোগেন না কখনো? উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে হাদি বলেছিলেন, আমি যখন রিকশায় যাই তখন এক মাছওয়ালা যদি আমাকে হাদি ভাইয়া বলে ডাক দেয়, সিকিউরিটি নিয়ে গেলে আমি তার সঙ্গে কথা বলতে পারবো না। ওই পরিমাণ সুরক্ষার মধ্যে দিয়ে চললে আমি যে মানুষের কাছ থেকে লেসন নিই সেটা তো বন্ধ হয়ে যাবে। জীবন নিয়ে তো শঙ্কা আছে, ধরেন এখন আমি জীবন নিয়ে শঙ্কা যদি করি, কখন আমার সাথে 10টা ছোট ভাই থাকে, কখন আমি সারাক্ষণই একা থাকি। আমি যখন রিকশায় যাই তখন একজন মাছওয়ালা আমার হাদি ভাই বলে যখন ডাক দেয়, ওই পরিমাণ সুরক্ষার মধ্য দিয়ে গেলে এই যে মানুষের সাথে মানুষের কাছ থেকে লেসন নেয়া, এটা তো বন্ধ হয়ে যাবে। নিজের নিরাপত্তার প্রসঙ্গে তিনি আরো বলেন, হায়াত মওতের মালিক আল্লাহ, আর ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাটা হলো সুন্নাহ। আমার মা আমাকে নিয়ে কান্নাকাটি করেন। আমি আমার মাকে বলেছি, কোনো রাজনীতিবিদের মৃত্যু বাসায় হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গর্বের মৃত্যু। হায়াত মওতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন। কোন রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। হাদি আরো বলেন, আমি ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আছি আমি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই। আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই। নির্বাচনে নিজের হারানোর কিছু নেই বলে বারবার উল্লেখ করেছিলেন শরীফ ওসমান হাদি। তার ছিল না কোনো দল, কর্মী বাহিনী কিংবা নির্বাচনী ফান্ড। জনগণের দেয়া অর্থেই ভোট করার কথা ছিল তরুণী রাজনীতিবিদের। দলমত নির্বিশেষে সকলের প্রতিনিধি হয়ে কাজ করতে চেয়েছিলেন তিনি। বিশ্বাস থেকে বলেছিলেন, ভালোবাসা বলতে যদি কিছু থাকে সেই অর্থে আমিই বেশি হেভিওয়েট। এমন জনপ্রিয়তাই হাদিকে বেশ কিছু গোষ্ঠীর টার্গেটে পরিণত করে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসে হাদি আবারও যোগ দেবেন মিছিলে, বিপ্লবী স্লোগানে কাঁপিয়ে তুলবেন রাজপথ, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, করি মৃত্যুর সাথে পাঞ্জা। সোহান আল রাজি, NPB।